হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম আমাদের একটি নতুন ভিডিওতে। আজ আমরা আমাদের বাসার টোটাল যে আপডেট আছে ওই আপডেট দিব আপনাদেরকে। তো সবার প্রথমে আমরা এসে বললাম আমাদের গোল্লার সেটআপে। এখানে আমাদের বাচ্চা উৎপাদন করি খাওয়ার জন্য। যে বাচ্চা হয় ওই বাচ্চা খাবো, তার কারণে এই গোল্লার সেটআপে আগে খাবার দেই। এই যে আগে খাবারগুলো দিচ্ছি। এখানে 6 জোড়া কবুতরকে 3 জোড়া কবুতরকে 3 মুঠ, 2.5 মুঠ, 3 মুঠ খাবার দিচ্ছি। এই যে কবুতরগুলো ছেড়ে দিলাম। ছাড়া পেয়ে কবুতরগুলো অনেক খুশি হয়েছে যে এখন সবাই খাওয়া শুরু করবে। যে সব কবুতর খাওয়া শুরু করে দিয়েছে। সব কবুতর এখানে, ওদেরকে পানি দেওয়া লাগবে। এই যে আমাদের গোল্লা কবুতরের পানির পাত্র, এটাকে আমরা ভালো করে ধুয়ে তারপর গোল্লা কবুতরগুলোকে পানি দিব। ভালো করে দলে ধুতে হবে জানি শ্যাওলা না থাকে। শ্যাওলা যদি পড়ে থাকে ঠিক খালি চোখে শ্যাওলাগুলো দেখা যায় না। এই শ্যাওলা মানে থাকলে কবুতরের বদহজম হতে পারে। এই জন্য শ্যাওলা পরিষ্কার করে আমরা ভালো করে পানি নিয়ে নিচ্ছি। পানি নিয়ে এখন আমাদের গোল্লা কবুতরগুলোকে দিতে যাচ্ছি। এই যে আমরা ওদেরকে এখন পানি দিতেছি। নে পানি খা। অনেক রোদ উঠছে, সব কবুতর পানি খাবে এখন। এটা ছিল আমাদের গোল্লার সেটআপ। এখন যাব আমাদের থরের ঘরে। থরের ঘরে যে থরের কবুতরকে খাবার পানি দিব। যে এখানে হচ্ছে আমাদের থরের কবুতর। এই থরের কবুতরগুলোকে আমরা খাবার দেবো এখন। এই থরের কবুতরের কাছে বাচ্চা আছে, এই বাচ্চাগুলোকে আমরা সামনে উড়াবো আর পাল্লা দেবো। এই জন্য থরের কবুতরগুলোকে বেশি বেশি করে খাবার দিতে হবে, কারণ এদের সবার কাছে এখন বাচ্চা আছে। তো খাবারগুলো পরিমাণ মতো দিয়ে দিই। প্রত্যেক কবুতরকে 1 মুঠ হিসাব করে। যাদের কাছে 2টা বাচ্চা আছে তাদেরকে 4 মুঠ, আর যাদের কাছে বাচ্চা নেই তাদেরকে 2 মুঠ। এই যে এদের কাছে বাচ্চা নেই, এরা 2 দিন কিছুদিন পর ডিম পাড়ে দিবে। এদের কাছে বাচ্চা আছে, এদেরকে 4 মুঠ। এদের কাছেও বাচ্চা আছে, এদেরকেও 4 মুঠ খাবার দিচ্ছি। আর এদের কাছে একটা বাচ্চা আছে, এই জন্য এদেরকে 3 মুঠ খাবার দিচ্ছি। তো এই যে এদের বাচ্চা, এই যে 2টা বাচ্চা, এদের কাছে 2টা বাচ্চা আছে, এদের কাছেও 2টা বাচ্চা আছে। আর এরা ডিম পারবে কিছুদিনের মধ্যে। মাদিদার পেটে ডিম এসে পড়েছে, মাদিদা আজকের মধ্যে ডিম পেড়ে দিবে। এখন আমরা আমাদের যা বাসায় পড়ে যাচ্ছে যে কবুতরগুলো মানে রেস্টে আছে, ওই কবুতরগুলোকে খাবার দেবে। যে মাদির খাঁচা আমাদের, এদেরকে 2 মুঠ খাবার দিয়ে দিচ্ছি। এখন খাবারের সাথে পানিও দিয়ে দিই। এই যে পানিগুলো দিয়ে দিচ্ছি, জানি কবুতরগুলো আজকাল এমনি গরম পড়েছে, কবুতরের পানি পিপাসা লেগেছে ভালো। তো এখন আমাদের নর কবুতরগুলোকে খাবার দিয়ে দিই। এই নর কবুতরগুলো সিঙ্গেল যে নরগুলো আছে এগুলোকে সামনে জোড়া দিব, খাঁচা খালি হোক তারপর জোড়া দিব। নরগুলোকে খাবার দিয়ে দিচ্ছি আবার। নর কবুতরগুলো খাবারের জন্য অনেক মারামারি করে। যাই হোক, নরগুলোকে খাবার দেওয়া শেষে এখন আমরা আমাদের ওই থরের কবুতরগুলোকে পানি দিব। তো পানির জন্য পানির পাত্রগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এগুলো তো শ্যাওলা লেগে রয়েছে, দেখা যাচ্ছে না। ওগুলোকেও ভালো করে ডলে ডলে ধুয়ে নিব, জানি শ্যাওলাগুলো উঠে যায়। ভালো করে ধুয়ে নেবেন আপনারা। আপনাদের কবুতরকে যদি পানি দেন ভালো করে ধুয়ে দিবেন। দেখা যায় না এই ময়লা, কিন্তু এই ময়লা খেলে কবুতরের বদহজম হতে পারে। এই যে আমরা এখন ধুয়ে নিচ্ছি ভালো করে। ডলে ডলে ধোয়া শেষ, এখন একটু খোলায় নিই। খোলায় নিয়ে এখন পানি দিব। খোলানো শেষ, এখন মগে করে পানি নিয়ে যাচ্ছি। এই যে পানি ঢালবো, এদের এখন পানি দিয়ে দিব। তো সব কবুতরগুলোকে পানি দেওয়া শেষ। এখন সব কবুতর ওদের বাচ্চাকে খাওয়াবে। এই যে সব কবুতরের কাছে বাচ্চা আছে, বাচ্চাগুলোকে খাওয়াবে। এখানে একটা ছোট বাচ্চা আছে, এখানে 2টা বাচ্চা আছে, এখানেও 2টা বাচ্চা আছে। আর এরা তো ডিম পারবে আজকের মধ্যে। তো এখন আমরা আমাদের সিঙ্গেল নর কবুতরগুলোকে পানি দিয়ে দিব। যে সিঙ্গেল নর কবুতরগুলো রেস্টে আছে, এই নর কবুতরগুলোকে পানি দিয়ে দিব।
তো এই যে আমরা পানি দিয়ে দিচ্ছি নরকবুতরগুলোকে। নরকবুতরগুলো অনেক পিপাসিত, কারণ আজকে অনেক গরম পড়েছে, রোদ উঠেছে ভালো। তো পানি দেওয়া শেষ আমাদের সিঙ্গেল নরকবুতরগুলোকে। এই যে এখানে আমরা আমাদের মুরগি উম্মে বসিয়েছি, কিছু অল্প কিছুদিন মুরগিও কিছুদিন পর ডিম ফোটাবে, ওটার আপডেট দিব আপনাদেরকে। এই যে এরা খাবার খাচ্ছে, এরাও এখন পানি খাচ্ছে, পানি খেয়ে বাচ্চা খাবে। এই যে এখানে বাচ্চাও খাওয়া তো শুরু করে দিয়েছে। তো এরা এদের বাচ্চা খাওয়াক, আমরা এখন আমাদের বাহিরের উড়ার কবুতরগুলোকে খাবার দিয়ে দিচ্ছি। এই উড়ার কবুতরগুলো খাক এখন। যে থরের কবুতর আর গোল্লা কবুতর ছিল, ওই কবুতরগুলোকে খাওয়ানো শেষ, এখন উড়ানের কবুতরগুলোকে খাবার দেবো। এই যে ওই যে আমাদের উড়ানের কবুতর বামে 3টা কবুতর বৈশা রয়েছে, উড়ানের সব মাদি কবুতর। আর এই যে একটা উড়ানের নর কবুতর, কোথায়? এই যে নর কবুতরটা, এই নর কবুতরকে খাবার দেবো, আগে মাদিগুলোকে দিই। আয় 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 আয়। আয় 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 আয়। তো দাগ দিয়ে দিলাম, সব কবুতর এখন আস্তে আস্তে ঢুকে যাবে। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের সবাইকে ভিডিও ভালো লেগেছে। সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি আমাদের এরকম ভিডিও ভালো লাগে, আপনি আমাদের চ্যানেলের সাথে থাকবেন।